বন্ধুত্বের নির্দেশনাই বটে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর চোখ দিনভরই যখন ব্যস্ত থাকে অপরাধ নিয়ন্ত্রণ আর ভূখণ্ড সুরক্ষার, গোধূলি লগ্নে তারাই সমন্বিত প্যারেড করমর্দন করে নামিয়ে নেন যার যার দেশের জাতীয় পতাকা। যশোরের বেনাপোলের নো ম্যানস ল্যান্ডে পতাকা নামানো উপলক্ষে যেন ছোটখাটো উৎসব হয় প্রত্যেক দিন। বেনাপোল ঘুরে এসে নাহিদ হোসেনের একটি রিপোর্ট, ছবি তুলেছেন ইরফান হাইয়ুম। খানিক পরেই সন্ধ্যা নামবে, সূর্যোদয়ে ওড়ানো পতাকা নেমে আসবে সসম্মানে। গোধূলি লগ্নে পতাকা নামানোর সেই ঘণ্টি ঘিরে রোজই এমন উৎসব মুখর হয় যশোরের বেনাপোল সীমান্তের শূন্যরেখা। বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশ ভারতের জাতীয় পতাকা নামানো হয় একসাথে। পতাকা ঘিরে চলে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বিএসএফ এর দৃষ্টিনন্দন প্যারেড, থাকে দুদেশের দর্শনার্থীরাও। 2013 সালের নভেম্বর থেকেই এই রিট্রিট সেরিমনি চলে প্রতিদিন। দুদেশের সম্পর্কের উষ্ণতা এমন উৎসবে ছড়িয়ে যায় দুই বাহিনীতে। পতাকা নামানোর অনুমতি চায় দুই বাহিনীর জেসিও। কমান্ড থেকে অনুমতি নিয়ে তা আবার পালাবদলও হয়। জাতীয় পতাকা নামানোর জন্য আপনার অনুমতি প্রার্থী স্যার। অনুমতি দেওয়া হলো। জাতীয় পতাকা নামানোর জন্য আপনার অনুমতি প্রার্থী স্যার। সুরে তালে ধীরে ধীরে নেমে আসে দুই দেশের পতাকা। সবাই তখন গভীর শ্রদ্ধায় দাঁড়িয়ে। নিরাপত্তার বজ্র আঁটুনিতে শৃঙ্খলের মধ্যে থেকেও এমন উৎসবে যেন কাছাকাছি আসে দুই বাহিনী, দুই দেশ, সর্বোপরি দুই দেশের মানুষ। এটা সম্পূর্ণ বন্ধুত্বপূর্ণ একটা প্যারেড এবং প্যারেডের প্রত্যেকটা সিকোয়েন্স আপনারা দেখেছেন যে ফ্রেন্ডশিপের সিম্বল রয়েছে বা ফ্রেন্ডশিপের আইডিয়া রয়েছে। তো এটা আসলে প্রমাণ করে যে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে উই হ্যাভ ভেরি গুড রিলেশনশিপ। A very good relation we are maintaining with the BGB, and we are working on the border together. We are sharing information. We are controlling the crime on the border together. নাহিদ